আন্তর্জাতিকভাবে পুশিন প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি নেই, কিন্তু দীর্ঘদিন ধরেই ভারতকৃত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশিন চলে আসছে। এই অবৈধ অনুপ্রবেশের বড় একটি অংশ মুসলিম বাংলাভাষী। মে মাসের 7 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত ভারত 1,500-এরও বেশি মুসলমান নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিন করেছে। এই সংখ্যার মধ্যে আছেন মিয়ানমার থেকে আসা প্রায় 100 জন রোহিঙ্গা শরণার্থীও। তবে ভারত সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছেন, ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে ক্রমশই বাংলাভাষী মুসলমানদেরকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে লিখেছে, ভারত কর্তৃপক্ষ দাবি করছে যে বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন তাদেরই বিতাড়িত করা হচ্ছে। যাদের বিতাড়ন করা হয়েছে এরকম অনেকেই ইঙ্গিত দিয়েছেন যে তারা বাংলাদেশি নাগরিক, কিন্তু বহু মানুষ বলছেন যে তারা বাংলাদেশি নন। সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাওয়ায় অনেক ভারতীয় নাগরিক, যাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান, তাদের বেআইনিভাবে বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 8 মে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়ে বলেছিল, এই তথাকথিত পুশ ইন মেনে নেওয়া যায় না। শুধুমাত্র বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে এবং যাদের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাপন করা হবে এমন ব্যক্তিদেরই তারা ফিরিয়ে নেওয়া হবে। মে মাসেই ভারত সরকার প্রায় 100 রোহিঙ্গা শরণার্থীকেও আসামের একটি ডিটেনশন সেন্টার থেকে বিতাড়িত করে দেয় বলে জানা গেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দফতরকে উদ্ধৃত করে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অন্য 40 জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারের কাছে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে জোর করে। তাদের শুধু লাইফ জ্যাকেট দিয়ে সাঁতরে সমুদ্র পেরোতে বলা হয়েছিল। যে ঘটনাটিকে মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস মানবিক শালীনতার অবমাননা বলে বর্ণনা করেছেন। এই ঘটনা নিয়ে ভারতের উচ্চ আদালতে মামলা হলে সুপ্রিম কোর্ট এটিকে সুন্দর সাজানো কাহিনী বলে বর্ণনা করেছেন। অভিযোগের কোনো প্রমাণ নেই বলেও মন্তব্য করেন আদালত। তবে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই ঘটনা কিন্তু অস্বীকারও করেনি। বর্ডার গার্ড বাংলাদেশ বলছে, সীমান্তে ভারতের পুশ ইন সুপরিকল্পিত এবং ন্যাক্কারজনক। যথাযথ প্রক্রিয়ায় পুশ ইন না করায় বিএসএফ এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ লিপি পাঠিয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া পুশ ইন রোধে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সজাগ দৃষ্টি রাখছে। বিএসএফ কর্মকর্তারা আরও জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে এত বেশি সংখ্যায় অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে যে তাদের কারাগারে আটকিয়ে রাখতে গেলে সব জেল খালি করে দিতে হবে। আবার প্রত্যাপনের যে প্রতিষ্ঠিত পদ্ধতি আছে সেটা মেনে চলতে গেলে পরিচয় যাচাই করার যে পদ্ধতি, তাতেও দীর্ঘ সময় লেগে যায়। আমরা পুশব্যাক করার পদ্ধতি গ্রহণ করেছি। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।